সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ছোটদের শিক্ষণীয় আসর। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা দর্শক শ্রোতা স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার কত ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল যে দরুদ শরীফ পাঠ করার সম্পর্কিত যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি তার বিভিন্ন রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিস শরীফ লিখে থাকেন। তার মধ্যে একটি রিসালার নাম হচ্ছে জিয়ায়ে দরুদ উস সালাম। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে এবং ওই দরুদ শরীফ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে কিতাবের মধ্যে এসেছে যে যেই ব্যক্তি ওই দরুদ শরীফ মহব্বত সহকারে পাঠ করলো এবং ইখলাস সহকারে পাঠ করলো এবং ওই দরুদ শরীফ আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে ওই একবার দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির ৮০ বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা শ্রবণ করলেন তো কত সুন্দর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? যে আমরা যদি মহব্বতের সাথে আল্লাহ তাআলার যে একটা আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা যদি দরুদ শরীফ পাঠ করি এবং এই দরুদ শরীফ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে আমাদের জীবনের ৮০ বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যখন দরুদ শরীফ পাঠ করব মহব্বতের সাথে ইখলাসের সাথে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা হয়তো মনে করছেন যে আমরা দরুদ শরীফ হয়তোবা অনেকগুলা আমরা শিখেছি আমাদের আম্মু আব্বু থেকে, তো আমরা খুব ছোট্ট একটা দরুদ শরীফ রয়েছে, আসুন আমরা মুখে মুখে এটা পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। যে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোট্ট দরুদ শরীফ না? মাশাআল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই দরুদ শরীফ প্রতিনিয়ত পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো আসুন আমরা আরও একবার মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের শিক্ষণীয় আসর, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মনোমুগ্ধকর ঘটনা শ্রবণ করার সৌভাগ্য হয়ে থাকে এবং তার সাথে সাথে বিভিন্ন ছোট্ট বন্ধুরা মাশাআল্লাহ তারা তাদের রমজান কীভাবে অতিবাহিত করছে তার সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয় এবং আরও বিভিন্ন সেগমেন্টস আমরা আমাদের অনুষ্ঠানে রেখেছি। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং দর্শক শ্রোতা, আপনারা আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য হবে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টসের দিকে এগোবো, যে সেগমেন্টসের নাম হচ্ছে গল্প থেকে শিখব মোরা। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। তো আজকে আমরা যেই ঘটনা শ্রবণ করব এই সেগমেন্টসের মধ্যে, সেই ঘটনাটা হচ্ছে 815 হিজরির ঘটনা। কিতাবের মধ্যে রয়েছে একটি উট একদিন সে তার মালিকের কাছে বাঁধা ছিল, কিন্তু ওই উটটা কোনোভাবে মালিকের কাছে যে স্থানে বাঁধা ছিল ওই বাঁধা স্থান থেকে সে নিজেকে ছাড়িয়ে
সে চলে গেল মসজিদে হেরাম শরীফের কাছে। জি হ্যাঁ, যে স্থানের মধ্যে কাবা শরীফ রয়েছে। মাশাআল্লাহ, আমরা অনেক ছোট্ট বন্ধুরা হয়তোবা নিজের মা বাবার সাথে হয়তোবা কাবা শরীফে যাওয়ার সৌভাগ্য হয়েছে। হয়তো আবার অনেকে আমরা মাশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই, বিভিন্ন ছবির মধ্যে আমরা দেখতে পাই যে কাবা শরীফ। জি হ্যাঁ, ওই কাবা শরীফের মধ্যে ওই উটটা তার মালিকের কাছ থেকে পালিয়ে ওই কাবা শরীফের দিকে চলতে লাগলো। কিতাবের মধ্যে আসছে যে ওই উটটা তার মালিকের কাছ থেকে পালিয়ে এসে মসজিদে হেরাম শরীফে ঢুকে গেল এবং ওই উটটা কাবা শরীফ যে স্থানে রয়েছে ওই কাবা শরীফের পাশে চলে গেল। যাওয়ার পরে আমরা মাশাআল্লাহ দেখতে পাই না, হয়তো বা মাদানী চ্যানেলও আমরা দেখি যে কাবা শরীফের পাশে মানুষরা 7 চক্কর দেয়, যে কাবা শরীফ তাওয়াফ করে। জি হ্যাঁ, ওই উটটাও মানুষের মতো। সুবহানাল্লাহ, যে ওই উটটা কাবা শরীফের পাশে গেল এবং ওই উটটা কাবা শরীফকে 7 চক্কর অর্থাৎ তাওয়াফ করা শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, আরও মনোমুগ্ধকর দৃশ্য কি জানেন? যে ওই উটটা যে মালিকের কাছ থেকে পালিয়ে এসে কাবা শরীফ তাওয়াফ করলো, কাবা শরীফে 7টি চক্কর দিল। এরপরে ওই উটটা যে কাবা শরীফের এক পাশে এক কোণার মধ্যে যে হাজরে আসওয়াদ রয়েছে, জি হ্যাঁ, ওই উটটা হাজরে আসওয়াদের পাশে গেল এবং হাজরে আসওয়াদে চুমু গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে কাজ আমরা মানুষরা করে থাকি সে কাজটা ওই উট পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করার পর যে হাজরে আসওয়াদের স্থানের মধ্যে চুমু গেল। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আরও মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে এটাই যে ওই উটটা ওই কাবা শরীফের পাশে যে মিজাবে রহমত রয়েছে, যে হ্যাঁ, ওই মিজাবে রহমতের পাশে চলে গেল। পাশে চলে যাওয়ার পর ওই উটটা ওই স্থানের মধ্যে কান্না করা শুরু করে দিল। জি হ্যাঁ, কিতাবের মধ্যে রয়েছে যে ওই উটটা মিজাবে রহমতের পাশে গিয়ে এমনভাবে কান্না করতে লাগলো, এক পর্যায়ে ওই উটটা ওই স্থানের মধ্যে লুটিয়ে পড়ে গেল। আরও বর্ণনা করা হচ্ছে ওই উটটা ওই স্থানে লুটিয়ে কান্না করতে করতে পড়ে যাওয়ার পর আল্লাহু আকবার, ওই উটটার রূহ তার থেকে বেরিয়ে চলে গেল। অর্থাৎ ওই উটটা ওই স্থানের মধ্যে ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা শ্রবণ করলেন তো কত সুন্দর একটি ঘটনা। একটি উট তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে, পালিয়ে আসার পর কাবা শরীফকে কত সম্মান করছে। কাবা শরীফের পাশে যে হাজরে আসওয়াদ রয়েছে, আল্লাহু আকবার, সেই জায়গার মধ্যে চুমু খাচ্ছে এবং যে আরেকটি মিজাবে রহমতের পাশে গিয়ে কেমন অন্তরে ভরা কান্নার মধ্যে লিপ্ত হয়ে গেল। এখান থেকে ছোট্ট বন্ধুরা, মাশাআল্লাহ, আমাদেরও কাবা শরীফের প্রতি, সেই কাবা ঘরের প্রতি একটা মহব্বত সৃষ্টি হওয়ার দরকার, প্রয়োজন রয়েছে আমাদের। কেননা দেখেন একটা পশু পাখিও মাশাআল্লাহ কীভাবে মহব্বত করছে কাবা শরীফের। তো আল্লাহ তাআলা আমরা যারা ছোট্ট বন্ধু দেখতে পাচ্ছি, আমাদেরকেও আমাদের আব্বু আম্মুর সাথে কাবা শরীফে তাওয়াফ করার এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার সে সৌভাগ্য নসিব করুক। এরকম একটি উটের আরেকটি ঘটনা রয়েছে, যে আজকে আপনাদেরকে সেই উটের ঘটনাও বলবো। একবার এক বাগানের মধ্যে 2টা উট ছিল। তো যেই 2টা উট এর কাজ ছিল কি, একটা কূপ ছিল, ওই কূপ থেকে পানি তোলার কাজ করতো ওই 2টি উট। এবং পানি তোলার পর মালিকে পানি তোলার পরে ওই পানিগুলো বাগানের মধ্যে দিত, গাছের নিচে, যেন গাছ স্বাবলম্বী, গাছ বড় হতে পারে, গাছ যেন বড় হতে সহযোগিতা হয়। এখানের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে ওই 2টি উট একদিন পাগল হয়ে গেল। অর্থাৎ ওই 2টি উট এমন পাগল হয়ে গেল, ওই 2টি উট বাগানের মধ্যে যে স্থানে বাঁধা ছিল ওই স্থানে ওই 2টি উটের পাশে কেউ যেতে পারছে না। কেউ গেলে তাকে আক্রমণ করছে সবাই। এমনকি ওই উটের যে মালিক ছিল সে মালিক ওই উটের পাশে যেতে পারছে না। এখন সবাই ভীত সস্ত্র হয়ে গেল, সবাই এখন ভীত, কি করবে, কিভাবে 2টি উটকে কন্ট্রোল করা যায়, কিভাবে 2টি উটকে এই অবস্থা থেকে তাদেরকে রেহাই দিয়ে আমরা কিভাবে বাঁচতে পারি, মালিক কিভাবে বাঁচতে পারে, এটা একটা টেনশনের মধ্যে তারা পড়ে গেল। তখন তারা আর কোনো উপায় না পেয়ে তখন তারা চলে গেল সকল নবীদের সরদার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং এই পুরা ঘটনাটা খুলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2টি উট ছিল যারা আমার বাগানের মধ্যে কূপ থেকে পানি তোলার কাজ আমি ব্যবহার করতাম, কিন্তু আজ ওই 2টি উট পাগল হয়ে গিয়েছে, তার কাছেও আমরা যেতে পারছি না, এখন আমরা কি করব? তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ চলো, আমাকে নিয়ে যাও ওই 2টি উটের কাছে।
তখন সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে ওই দুটি উটের পাশে গেলেন, অর্থাৎ যে বাগান ছিল, যে বাগানের মধ্যে বাঁধা ছিল, প্রথমে বাগানের পাশে গেল, পাশে যাওয়ার পর বাগানের দরজা রয়েছে। তো আমার নবী মালিককে বলল যে, হে মালিক, তুমি বাগানের দরজাটা খুলে দাও। তখন মালিক তো প্রথমে ভয় পেয়ে গেল যে উট দুটি পাগল হয়ে গিয়েছে, এখন ওই উট দুটি মানুষকে আক্রমণ করছে, যদি আবার আমাদের নবীকেও আক্রমণ করে দেয়, সেজন্য দরজা খুলতে ভয় পাচ্ছিল। তখন আমার নবী বলল, তুমি ভয় পেও না, তুমি দরজা খুলে দাও। তখন আমাদের নবীর কথা শুনে সে দরজা খুলে দিল। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পাশে গেলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ওই দুটি উট দেখার সাথে সাথে বসা অবস্থান থেকে ঝাঁপড়িয়ে অনেক তাড়াতাড়ি করে সে দুটি উট উঠে গেল, উঠে দাঁড়িয়ে গেল। তখন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই দুটি উট দেখতে পেল, দাঁড়ানোর পরে সাথে সাথে ওই দুটি উট আমাদের নবীর সামনে সেজদায় লিপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবীকে ওই দুটি উট ও সম্মান করা শুরু করে দিল। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে রয়েছে যে দুটি উট দেখেন না প্রিয় ছোট্ট বন্ধু, আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে, যে দুটি উট কিছুক্ষণ আগে অনেক পাগল পাড়া ছিল, কোনো মানুষ তার পাশে যেতে পারছিল না, যে কোনো মানুষগুলো তাকে আক্রমণ করছে। আর যখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটি উটের পাশে গেলেন, আক্রমণ তো দূরের কথা, ওই দুটি উট আমাদের নবীকে চিনে ফেলেছেন যে এই নবী, ইনি হচ্ছেন সকল নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই পশু অর্থাৎ ওই দুটি উট চিনে ফেলার পরে বরঞ্চ সম্মান করছে, আরও আক্রমণ তো দূরের কথা বলা হয়। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটি উটকে নিলেন এবং মালিককে বললেন যে, নাও, এদেরকে ভালোভাবে লালন পালন করিও এবং ভালোভাবে খাবার দিও। এরপর থেকে ওই দুটি উট আর পাগল পাড়া এগুলা ছেড়ে দিয়েছিল এবং মালিককে যে কথাটা বলেছে যে এদেরকে ভালোভাবে খাবার দিও। আচ্ছা, এখান থেকে প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় আমি আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরাও যদি কখনো কোনো পশু পাখি লালন পালন করি, তখন আমাদের অবশ্যই, তো আমাদের ঘরের মধ্যে দেখা যায় কেউ গরু লালন পালন করে, কোনো ছাগল লালন পালন করে, কেউ মুরগি লালন পালন করে থাকে। তো আমরা যেন তাদেরকে অবশ্যই সঠিক টাইম অনুযায়ী যেন তাদেরকে আমরা খাবার দিই। যেমন আমাদের নবী যখন ওই উট দুইটিকে মালিককে দিচ্ছিলেন, তখন বললেন কি যে এদেরকে ভালোভাবে খাবার দিও। তা আমরা যেন আমাদের পালিত পশু পাখিকে ভালোভাবে সময় মোতাবেক খাবার দিই। কেন অনেকে রয়েছে টাইম মোতাবেক বা ভালোভাবে সময় মোতাবেক খাবার দেয় না, যার কারণে পশু পাখি কষ্ট পায়। আর যদি এভাবে পশু পাখি কষ্ট পায়, তাহলে হয়তো বা এমন হতে পারে আমাদের আল্লাহ তাআলাও আমাদের উপর নারাজ, আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই পশু পাখিদেরও সম্মান করা উচিত। এবং মাশাআল্লাহ, আমরা এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য হলো ছোট্ট বন্ধুরা, যে পশু পাখিরাও পর্যন্ত মাশাআল্লাহ আমাদের নবীকে কত সম্মান করতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও সেই মন মানসিকতা যে আমাদের নবীকে সম্মান করার, কেন এটা অবশ্যই আমাদের করতে হবে, কেননা এটা আমাদের ঈমানের একটা অংশ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেরকম জীবন ব্যবস্থা দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে যেরকম জীবন ব্যবস্থা দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সেরকম জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টসের দিকে এগুবো, যে সেগমেন্টসের নাম হচ্ছে সকলের তরে সকলে আমরা। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। তো আসুন এই সেগমেন্টসের মধ্যে আমরা শ্রবণ করব আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমরা এই অনুষ্ঠানের মধ্যে, এই সেগমেন্টসের মধ্যে আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে সকলের তরে সকলে আমরা, এই সেগমেন্টসে কোনো মানুষকে সকলের তরে সকলে আমরা, তো সকলের কাছে আমরাও যেন থাকি তাদের তরে, অর্থাৎ তারা তাদের বিভিন্ন বিপদ আপদে, তাদের বিভিন্ন মুসিবতের মধ্যে আমরা যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করি। কেননা দেখেন প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে কোনো মুসলমান ভাইকে বা কোনো কাউকে, সেটা অথবা কোনো পশু পাখি হতে পারে, যেমন আমাদের নবী এমনকি মুসলমান তো করতেন, অবশ্যই বেদর্মীদেরকেও সাহায্য সহযোগিতা করতেন। তো এর দ্বারা আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্টি হবেন, এর দ্বারা আমাদের অনেক নেকি হাসিল হবে। তো আসুন আজকের আমাদের সেগমেন্টসের মধ্যে আমরা জানবো যে আমরা প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা ঘরের মধ্যে থাকি, তো ঘরের মধ্যে থাকা অবস্থায় দেখা যায় কি, আমরা যখন স্কুল থেকে বা মাদ্রাসা থেকে ঘরের মধ্যে আসি বা কোথাও বেড়াতে
বেড়াতে যাওয়ার সময় বা বেড়ানো থেকে আসার পরে বা কখনো ঘর থেকে বাইরে যাওয়ার পরে বা ঘর থেকে বাইরে যাওয়ার পরে আবার ঘরে ফিরে আসার পরে আমরা অনেক সময় কাপড় চোপড় আমাদের পরিবর্তন বা চেঞ্জ করতে হয়। তো দেখা যায় আমরা যারা ছোট্ট বন্ধুরা রয়েছে আমরা ঘরের মধ্যে যখন ঘরে আসি আমরা কাপড় চোপড় যেগুলো পরিধান করেছি এখন চেঞ্জ করব, পরিবর্তন করব, তখন আমরা যেখানে ইচ্ছা আমাদের ওই কাপড়গুলো আমরা ছুঁড়ে মেরে রেখে দিয়ে আসি। তো এর দ্বারা প্রিয় ছোট্ট বন্ধুরা দেখা যায় কি আমাদের আব্বু আম্মুর অনেক কষ্ট হয়ে যায়। এখানে আমাদের করণীয় বিষয়টা কি? আমাদের করণীয় বিষয় হচ্ছে যখন আমরা ঘরে আসলাম আমরা আমাদের কাপড়গুলো পরিবর্তন করব, তখন যেন এদিক সেদিক অগোছালো অবস্থায় না রেখে যেন এর দ্বারা আমাদের আব্বু আম্মুর যেন কষ্ট না হয়, বরঞ্চ আমরা যেন এই কাজটা করি, ওই কাপড়গুলো একটা নির্দিষ্ট স্থানে রাখি যেন আমাদের আব্বু আম্মু ওই কাপড়গুলা খুঁজে পেতে যেন সহজ হয়। এখন দেখা যায় কি আমাদের মধ্যে অনেক ছোটো বন্ধু রয়েছে যে আমরা স্কুল থেকে আসলাম বা মাদ্রাসা থেকে আসলাম বা বাইরে থেকে আসলাম, আমরা ওই কাপড় চোপড়গুলা জুতা একদিকে, আমাদের কাপড়ের একদিকে, আমাদের অন্যান্য আরও কত কি বিভিন্ন অগোছালো হিসেবে রাখি। তো এর দ্বারা কি হয় আমাদের আব্বু আম্মুর কষ্ট হয়। তো আমাদের আব্বু আম্মুদের আমাদের কষ্ট না দিয়ে বরঞ্চ কী করা উচিত, সাহায্য করা উচিত, যেটা আমাদের এই সেগমেন্টসের একটা উদ্দেশ্য, যেন আমরা একে অপরকে সাহায্য করি। আর আমরা আমাদের মা বাবাকে সাহায্য করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, এটা তো অনেক ফজিলত রয়েছে। কেননা প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা কি জানেন আমাদের কিতাবের মধ্যে রয়েছে যে জান্নাত হচ্ছে মায়ের কদমের নিচে, মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবং আমার বাবাকে যেন কষ্ট না দিই, বলা হচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের একটি দরজা অতিক্রম করতে হবে, আর সেই দরজাটা হচ্ছে আমাদের বাবা। যে হ্যাঁ আমরা তো আমাদের বাবাকে কষ্ট দিই তাহলে আমরা কীভাবে সেই দরজা খুলে জান্নাতে যাব? তো অবশ্যই আমাদের আব্বু আম্মুদেরকে কষ্ট না দেওয়া উচিত, তারা যেন কোনো কষ্ট পায় এরকম কাজ আমাদের করা উচিত নয়। আমাদের এমন কাজকর্ম করা উচিত যেন তারা খুশি হয়, তাদেরকে যেন আমরা সাহায্য করি, এর দ্বারা আব্বু আম্মু খুশি হয়ে আমাদের জন্য দোয়া দিবে। যে হ্যাঁ আব্বু আম্মুর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের মর্যাদা অনেক বেশি। জি, আব্বু আম্মু যখন দোয়া করে তখন সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে খুব সহজে কবুল হয়ে যায়। তাই আমরা আজকের আমাদের এই সেগমেন্টস থেকে কী শিক্ষা নিতে পারি? আজকের এই সেগমেন্টস থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, আমরা যখন কোথাও স্কুল বা মাদ্রাসা থেকে আসবো বা কোথাও বেড়াতে গেলাম, ঘরে আসলাম, আমরা যেন আমাদের কাপড় চোপড় এগুলো যেন কি না করি, অগোছালো হিসেবে বিভিন্ন দিকে যেন ছুঁড়ে না মারি, বরঞ্চ কোনো একটা নির্দিষ্ট স্থানে যেন আমরা এটা রেখে দিই। কেন এটা একটা ভালো বাচ্চা বা সুন্দর আচরণকৃত বাচ্চার এটা কোনো আমল বা তার আদর্শ আমরা বলতে পারি না। আমরা অবশ্যই মাশাআল্লাহ ছোট্ট বন্ধুরা আমরা সকলেই ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্র আমরা বলতে পারি, ছোট্ট আদরের বাচ্চা বলতে পারি মাশাআল্লাহ। তো আমরা যেন মা বাবার সাথে এরকম আমল এরকম আচরণ যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে সম্মান করার তৌফিক দান করুক, মা বাবাকে খেদমত করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে মা বাবার দোয়া নেওয়ার সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, এখন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টসের দিকে এগোবো। যে হ্যাঁ এই সেগমেন্টসের নাম হচ্ছে রমজানের রুটিন। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা আমাদের এই সেগমেন্টসের মধ্যে এই রমজানের রুটিন সেগমেন্টসের মধ্যে আমরা চেষ্টা করে থাকি আমাদের কোনো এক ছোট্ট বন্ধুর সাথে আমরা কথোপকথন করার জন্য, যে ছোট্ট বন্ধু সে তার রমজানের দিনগুলো কীভাবে অতিবাহিত করছে তা আমরা জানার চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা আমাদের এক ছোট্ট বন্ধুর সাথে কথা বলবো যে ছোট্ট বন্ধু কীভাবে তার রমজানের দিনগুলো অতিবাহিত করে থাকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিসবাহ তারিক। আচ্ছা মাশাআল্লাহ। আপনার আব্বুর নাম? আমার বাবার নাম মোহাম্মদ লুকমান আত্তারি। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধু আপনি আমাদেরকে কি বলবেন আপনার রমজানের দিনগুলো কিভাবে অতিবাহিত হয়? আমি মাদ্রাসায় ক্লাস 3 পড়ি। আমি ঘুম থেকে সকাল সকাল উঠি, আমাকে সেহরির জন্য আম্মু ডাকি দেয়। আলহামদুলিল্লাহ আমি সেহরি করি। আমি আম্মুর সাথে ফজরের নামাজ বাসায় পড়ি। আলহামদুলিল্লাহ আমি আরবি পড়তে পারি। আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে তেলাওয়াত করি। আমি তেলাওয়াতের পর ঘুমাই না। আলহামদুলিল্লাহ আমি জোহরের নামাজ পড়ি। আমি জোহরের নামাজের পর ঘুমাই।
ঘুম থেকে উঠে আমি আসরের নামাজের প্রস্তুতি নিই। আলহামদুলিল্লাহ আমি ইফতারের পর দোয়া করি। আমি ইফতারের আগে দোয়া করি। আলহামদুলিল্লাহ আমি সবার সাথে ইফতার করি। আলহামদুলিল্লাহ ইফতারের পর দোয়া করি। আলহামদুলিল্লাহ আমি তারাবি নামাজ আম্মুর সাথে বাসায় পড়ি। আমি রাতে 10টার দিকে ঘুমাই পড়ি। প্রিয় ছোট্ট বন্ধু, মাশাআল্লাহ আমরা দেখতে পেলাম খুব সুন্দরভাবে আমাদের ছোট্ট বন্ধু মাশাআল্লাহ তিনি তার রমজানের দিনগুলো কীভাবে অতিবাহিত হচ্ছে আমাদেরকে বর্ণনা করলেন মাশাআল্লাহ। তো আসলে প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরাও দেখতে পেলাম যে আমাদের ছোট্ট বন্ধু তিনি বলছেন যে তিনি মাশাআল্লাহ নামাজ আদায় করছেন, কোরআন শরীফের তেলাওয়াত করছেন, আমাদেরকে বর্ণনা করছিলেন। তো আমরাও যেন এটা থেকে শিক্ষা নিই অবশ্যই, যে আমরাও যেন নিজের ঘরের মধ্যে নিজের আব্বা আম্মুর সাথে নামাজ আদায় করি, কোরআন শরীফের তেলাওয়াত করি, এবং আমরা যেন আমাদের রমজানের দিনগুলা যেন কোনো গুনাহের মাধ্যমে যেন আমাদের একটা সময়ও যেন অতিবাহিত না হয়, বরঞ্চ প্রতিটি সময় প্রতিটি ক্ষণ আমাদের যেন নেকির মাধ্যমে অতিবাহিত হয়। এবং মাশাআল্লাহ যারা ঘরের কর্তা বা মা বাবা আমাদেরকে শুনতে পাচ্ছেন, যে সকল দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে দেখেন রমজান এটা একটা অনেক বড় আমাদের জন্য নিয়ামত, এবং স্বাভাবিক আমাদের সন্তান সন্ততি আমাদের জন্য নিয়ামত। কেননা আজকে আমি ঘরের কর্তা, আমি আজকে মা বাবা রয়েছি, আমি যদি আমার সন্তান সন্ততিদেরকে সঠিক শিক্ষা না দিই, আমি যদি আমার সন্তান সন্ততিদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, বরঞ্চ দেখা যাবে আমার এই সন্তান যখন বড় হবে আমার জন্য এটা হয়তো বা আযাবের কারণ হবে। জি হ্যাঁ, আপনার মনে আসতে পারে কেন আমার সন্তান আমার আযাবের কারণ হবে? জি শুনুন, কিতাবের মধ্যে রয়েছে যে সন্তান গুনাহগার হয়, সেই সন্তান যদি তার মা বাবা যখন কবরে যায়, এই সন্তানের গুনাহের আমলগুলো তার মা বাবার কবরে যায়। মা বাবা কবরে চলে গিয়েছে, সন্তান এখনও হায়াতের মধ্যে রয়েছে, সন্তান গুনাহের কাজ করছে, এই গুনাহের কারণে মা বাবা কবরের মধ্যে শাস্তি পাবে। জি হ্যাঁ, তাই আমাদের অবশ্যই আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার বানানো উচিত, নামাজি বানানো উচিত, কোরআন শরীফের তেলাওয়াতকারী বানানো উচিত। কিন্তু আজকে হয়তোবা আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে হয়তোবা কোনো একটা সাধারণ হুজুরের মাধ্যমে মানে কিছু সময় যেটা অবসর সময় থাকে আমরা তাকে কোরআন শরীফ তেলাওয়াত করার মধ্যে লিপ্ত করিয়ে দিই। আফসোস, শত কোটি আফসোস। আমাদের যে প্রধান যে মেইন ফোকাস থাকা উচিত আমাদের সন্তান সন্ততিদেরকে ইলমে দিন শেখানো, কোরআন শরীফের তেলাওয়াত শেখানো, কিন্তু আজকে আমরা সেটাকে মানে সাইট বা কোনো একটা নর্মাল বিষয় হিসেবে আমরা ধরে নিয়েছি। নয় দর্শক শ্রোতা, আমাদের উচিত সন্তান সন্ততিকে ভালোভাবে তাদেরকে আরবি শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, কোরআন শরীফের তেলাওয়াত যেন তারা শুদ্ধভাবে মাকড়া সহকারে করতে পারে সেই শিক্ষাটা দেওয়া। কিন্তু আজকে হয়তো বা আমরা আমাদের সন্তান সন্ততিকে এমনি সাধারণভাবে পড়াই, কিন্তু দেখা যায় সে যখন একটু বড় হয়ে যায় সে আর কোরআন শরীফকে সে ভুলে যায় আর পড়তে পারে না। তো অবশ্যই আমাদেরকে আমাদের সন্তান সন্ততিদেরকে এখন থেকে নেককার বানানোর চেষ্টা করা উচিত। কিন্তু আজকে আমরা কী করি? আফসোস, রমজানের মধ্যেও আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে বিভিন্ন টিভির মধ্যে সিনেমা, নাটক, গুনাহে ভরা চ্যানেল আমরা দেখে থাকি, যার আজকে আমাদের কারণে কি এই কারণে কি অর্থাৎ বলতে গেলে দেখেন একটা সন্তানকে নিয়ে আমরা গুনাহে ভরা সিনেমা, নাটক দেখছি, গান বাজনা দেখছি, এই সন্তানও তার মুখের মধ্যে গান লেগে রয়েছে। আমরা মুসলমান মুমিন, আমাদের সন্তানদের মুখে গান নয়, বরঞ্চ আমাদের সন্তানদের মুখে নাতে রসুল থাকা উচিত। আমাদের সন্তানদের মুখে গান বাজনা, সিনেমা, নাটক এগুলো নয়, বরঞ্চ আমাদের সন্তানদের মুখে মুখে কোরআন শরীফের তেলাওয়াত থাকা উচিত। তাই দর্শক শ্রোতা, আমাদের অবশ্যই এটা খেয়াল রাখা উচিত, আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে নেক আমল করার জন্য উৎসাহ দিই, তারা যেন গুনাহ থেকে বেঁচে থেকে সে চেষ্টা আমরা করি। কেননা মা বাবা চাইলে একটা সন্তানকে নেককার বানাতে পারে, কারণ একটা সন্তান, ছোট বাচ্চার প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে তার ঘরে, তার পরিবারে, তার মা বাবা থেকে। তাই আমরা নিজেরাও নেক কাজ করি, কেননা আমি মা বাবা যদি নেক কাজ না করি, গুনাহে ভরা কাজের মধ্যে থাকি, আমার সন্তান আমাকে ফলো করবে, আমার সন্তান আমাকে অনুসরণ করবে। তাই আমরা আগে আমি প্রথমে নেক আমল করি, নামাজ আদায় করি, কোরআন শরীফের তেলাওয়াত করি। আমাদের রমজান বলেন, আমাদের প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি সময় যেন নেক আমলের মাধ্যমে অতিবাহিত হয়। এর দ্বারা আমার সন্তানও সে নেককার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও নেককার হওয়ার এবং নিজের সন্তান সন্ততিদেরকেও নেককার বানানোর সে চেষ্টার মধ্যে লিপ্ত থাকার সে তৌফিক দান করুক। এবং আলহামদুলিল্লাহ আমি বলবো আপনার সন্তান সন্ততিদেরকে এরকম মাদানী চ্যানেলের এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ছোটদের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য বসিয়ে দিন। ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তানের মুখে মুখেও নাতে রসুল জারি হয়ে যাবে, আপনার সন্তানের মুখেও কোরআন শরীফের তেলাওয়াত পাঠ করার উৎসাহ সৃষ্টি হবে। সে আপনার সন্তান দেখবেন যে যে সন্তান আগে মুখে মুখে গান বাজনা,
গান গুনগুন করতো, সে দেখবেন ইনশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা দেখার বরকতে তার মুখে মুখে কোরআন শরীফের তেলাওয়াত জারি হয়ে যাবে, তার মুখে মুখে সে নাতে রসুল পাঠ করবে। তাই অবশ্যই আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে গুনাহে ভরা চ্যানেল দেখার জন্য যেন উৎসাহ না দিই, বরঞ্চ নেকিপূর্ণ চ্যানেল মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিই, তাদেরকে উৎসাহ দিই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাদানী মহলে অর্থাৎ নেকির পরিবেশে থাকার তৌফিক দান করুক এবং মাদানী চ্যানেল বাংলা দেখে ইলমে দ্বীন গ্রহণ করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় ছোট্ট বন্ধুরা, জি হ্যাঁ, আপনাদেরকে বলছি আমরা যা কিছু শ্রবণ করেছি চেষ্টা করবে ইনশাআল্লাহ অবশ্যই এর উপর আমল করার জন্য নিজে এবং আমাদের অপর ছোট্ট বন্ধুর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল গ্রহণ করার সে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু শ্রবণ করলাম তার উপর আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ ছোট্ট বন্ধুরা, আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে এবং আপনাদের কাছে এটা আশা তামান্না রেখে যে আমাদের যেন রমজানের প্রতিটি সময় নেকিতে অতিবাহিত হয় সে আশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।